কিরে তুই জ্যাকেটটাকে পরেছিস না, জ্যাকেটটা তোকে পরে আছে। তোকে কেমন নামিয়ে দিয়েছে, এখানেই থাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের বছরটা খুব 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 ভালো কাটুক। সবাই আজকের দিনটা খুব মজা করো। আজকের দিনটা কেন, এই বছরটা পুরোটাই তোমরা মজাতে কাটাও। তো যাই হোক, আজকে এখন বাজছে 10:30। আমি উঠেছি 8:30টার দিকে। উঠেই বাবার খাবারটা, বাপির খাবারটা করে দিয়ে এখন নিজেরা কিছু খাবো আমি আর মা। তো চলো সারাদিন কী কী করছি সমস্তটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, সন্ধ্যাবেলায় তো একটা ধামাকা ব্লগ হবেই। তো চলো সন্ধ্যাবেলা যেহেতু আমরা 5 জন মিলে আবার আজকে একটু বেরোবো। তো চলো যাওয়া যাক। ফার্স্ট হয়ে গেছে, এখন যাচ্ছি শ্যাম্পু কিনতে, কারণ মাথায় শ্যাম্পু হয় না, আর শ্যাম্পুটাও শেষ। আর এখানে কোথায় শ্যাম্পু পাওয়া যায় আমি নিজেও জানি না, দেখি কোথায় পাওয়া যায়, নিচে নামি। 2000 years later. তো আমি স্নান টান করে, স্নান হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। আমি সেই বেরোবো বললাম না, বেরিয়ে এসে আমি রাস্তায় কী করলাম আমি নিজেও জানি না, কিনে এসে এক মনে ঘর ঢুকে গেছি। তারপর আসলে ফোনে কথা বলছিলাম, তো ওই জন্য আমি ভিডিও করার ক্লিপও নিয়ে এসে স্নান করে নিয়েছি, দিয়ে পুজো করে তারপর মনে পড়ছে তারপর মনে পড়ছে যে আমি তো ভিডিও ক্লিপই নিইনি। তো যাই হোক, পুজোর দ্বারা গোপালকে দেখাচ্ছি। ঠাকুর পুজোটা করেছি, মা অর্ধেক করেছে, আমি একটু করেছি। আচ্ছা, আমি একটু ধূপ দিয়েছি শুধু। এই যে এখন বাজছে 1:30। তো এখন করবো লাঞ্চ। তো লাঞ্চে সেরকম কিছু নেই। আরেকটা জিনিস, এই যে মেদিনীপুর যাব, সন্ধ্যায় যে রেডি হবো, ওখানে গিয়ে সমস্ত ব্যাগ রেডি করে নিয়েছি। কালকে কলেজ যাব, সেই জন্য আমি পুরো রেডি সেট আপ করে নিয়েছি। সে যাই হোক, এখন অটো থেকে নেমে এখন আমি টোটো ধরে নিয়েছি, যাচ্ছি বাড়িতে ব্যাগ ট্যাগ রেখে আবার বেরোবো একটু। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমার আইব্রো করা ছিল না বলে, তাই জন্য আমি চলে এসেছি এখন পার্লারে। তো টিনাইদিকেও ফোন করে দিয়েছিলাম, ও আসবে বললো। তো যাই হোক, এখন আইব্রোটা করে নিই। তো আমার আইব্রো করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর টিনাইদিও চলে এসেছিলো ততক্ষণে, তো ও বসে গেছিলো আইব্রো করতে। ততক্ষণ আমি একটু ক্যাট মেরে নিচ্ছিলাম আর কি, যে আমাকে ভালো, আর সাথে দেখবে আইব্রো করলে মুখটা একটু সুন্দর সুন্দর লাগে, তো তাই জন্য আর ওই আর কি। এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, দেবে না, ঠুকবে না। দুজনে আইব্রো করে বেরিয়ে গেছি। সনকি অলরেডি চিল্লাচ্ছে, আমাকে চিল্লাইনি, ওকে চিল্লাচ্ছে। না, ও যেন জানে না কেলানে তুমি যাবে না। সে যাই হোক, মোটামুটি হয়ে গেছে। তো যাই, ছটপট রেডি হয়ে যাবো, আমার তো হয়ে যাবে, ও জানি না। বললাম ঘর যা, আমার একটা জিনিস কেনার ছিল মায়ের জন্য, ওই জিনিসটা কিনলাম, মা আর কি কিনতে দিয়েছিল। তো আমি এখন যাচ্ছি ঘরে, ঝট করে রেডি হতে হবে। তো চলো। তো দুজনে রেডি হয়ে গেছি, এসে তাড়াহুড়ো করে। এই যে ওর লুক, আর আমার এই যে চুলটা এখন গুটিয়ে নিয়েছি, দিয়ে তারপর আমরা ক্যামেরায় হাত দিইনি, কি হলো তাকাতে বলছি। ও আচ্ছা, সে যাই হোক, দুজনে বেরোই। চলো। নিশ্চয়ই। জেঠিমণি কাঁধে কানের কথা বলছে, কানটা বাঁধতে হবে। আমার অলরেডি ফুলে গেছে। ওর অলরেডি ফুলে গেছে। চলো বেরিয়ে পড়েছি। কাটি পাওয়া হচ্ছিল বলে তাই গেল ওদের সঙ্গে। তো ওরা ওই যে আগের গাড়িতে যাচ্ছে। কি তিনাই পা ঝুলছে, দাঁড়াও একটু সামনে চলো তো। এখানে এরা কি করছে মাঝ ঘন্টা থেকে জানে। হ্যাপি নিউ ইয়ার গাইস, হ্যাপি নিউ ইয়ার। এখন আমরা হচ্ছি এলআইসিতে। এই লাইটটা সব দিনই জ্বলে, নতুন কিছু নয়। তো আজকে তো হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি, ঠিক। আগে তো দিওয়ালি গো। কোথায় চাকরি যাবো?
তো মেদিনীপুরে যারা থাকো তারা তো সকলেই জানো, এটা হচ্ছে সিপাহী বাজারের গির্জা। তো এই গির্জাটাতে আমরা 25 ডিসেম্বর আমরা এই 5 জনেই এখানে আসি। তো এবছর আসা হয়নি কারণ এবছর আমাদের পিকনিক থাকার কারণে আমরা এখানে আসতে পারিনি। তো তাই জন্য আমরা 1 জানুয়ারিতে এখানে আসবো ঠিক করি। ওখানে ওরা দাঁড়াবে না বললো, তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আবার ওরা আসছে পিছনে। তো এখন আমরা যাব কাপ অফ জয়। বলে দিই তোমাদেরকে, কাপ অফ জয় একটা রেস্টুরেন্ট, যেটা আমরা লাস্ট মনে হয় 3 বছর 4 বছর ধরে ওই 1 জানুয়ারি একটাই দিনে যাই, বছরে একদিনই যাই, ওই 1 জানুয়ারি। ফাইনালি পৌঁছে গেছি। এখানে লাইটটা এত সুন্দর লাগে না, ছবি ফবি ভালো আসে। আমি তো এখানে ছবি, আমাকে দুটো চারটে ছবি তুলে দেবে। এই ওরাও চলে এসছে। সবাই ব্লগার, আমি একাই ব্লগার। 1 2 3 4 জনই ব্লগার। ফুলকুমারী, আহা টমাটার বড়ি মজাদার। আমরা এখন উঠে পড়ছি, এখন উপরে যাচ্ছি। তো অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসম দেখতে পাচ্ছ এখানে, আর লাইটিংটা আমরা এখানে বসেছি হেভি আসছে, এটা কিন্তু ভালো ভালো ফটো আসবে। তো ফটোগুলো দেখার জন্য তো জানো ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আরে ঘরে গোলাপের কাঠি ভেঙে গেছে, শুধু গোলাপ ফুল এসেছে। এটাই অনেক থ্যাংক ইউ। প্রতি বছর বছরের শুরুতে একটা করে আমরা যাই, আর সারা বছর বাস গোলাপ না, এই বছরের শুরুতে যাই। বছরের শুরুতে দেই মানে তো সারা বছরের একদম প্রোগ্রাম শেষ। এসব আগে আগে Hear the music the moment is starting. Whether it's turning up the party, সব বসে আছে। কালকে দেখা হলে during the music, কেমন লাগছে আমাদের সবাইকে জানিও কমেন্ট করে। ওরা একটু ডিসকাস করছে। আসলে সোনাই দিদি হচ্ছে আমাদের স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্ট, ওই আমাদেরকে একটু এ করে, সাজেস্ট করে। তো ওটাই চলছে ওখানে। এই যে এখন আমরা ওয়েট করছি খাবারের। তো এখানে আমরা প্রথমে নিয়েছিলাম ললিপপ, চিকেন ললিপপ, বাট দারুণ খেতে ছিল। আর এটা ছিল স্মল চিকেন উইংস, এটাও খুব ভালো ছিল। আর তোমরা গেলে এখানে ভিজিট করতে পারো কাপ অফ জয়, সত্যি খাওয়া দাওয়ার খুবই ভালো হয়। আমরা প্রতি বছর 1 জানুয়ারি এখানেই যাই, আমরা দারুণ মজা করি এই 5 জন মিলে। এই যে এনাদের এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আসলে এরা আবার একটা মানে ওদের ফ্ল্যাটের আর কি সবার সাথে যাবে খাওয়া দাওয়া করতে, তাই জন্য ওরা একটু স্ন্যাক্স আইটেমের মধ্যেই রেখেছিল। এ আবার এত লাস্টে কফি অর্ডার, মানুষ কোল্ড ড্রিঙ্কস খায়, তোমরা কফি খাও বলো। ভাই একটু দুটা ঠান্ডা লাগছে, এমন করে ছবি তুলছে। তো জানি না কেন কিছু একটা প্রবলেম হচ্ছে, যেতে ভয়েসটা এখানে আসছে না, তাই জন্য ওকে ভয়েস দিতে হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে সব ফটো তুলে নিচে চলে যাই। তারাও এখন রেস্টুরেন্ট অপেক্ষা করছে আমার জন্য। চলো সেখানে গিয়ে দেখো। টাটা টাটা। এখানে আমাদের বেড কমপ্লিট সব চলছে দেখতে পাচ্ছ, ওখানে জারার পোজ দেবে ম্যাডাম। যারা জামা পরেছে, যারা কিরকম পোজটা দিবি? একটু দেখো দেখ, পোজটা তো দেখা। জামা দেখ। ও রিমো, তো গাইস দেখতে পাচ্ছ রিমোকে, তো দেবে না। আর চটকাচ্ছে টিনাই। ঠান্ডার জন্য প্যাকিং স্যাকিং হয়ে গেছি আমরা। আমি তো হয়ে গেছি, ও এখনো হয়নি। তুই প্যাকিং স্যাকিং হয়। তুই মাথায় এখনো পরিসনি না? দাঁড়া, ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে, দাঁড়া ছবিটা তুলে দিই। চার্চটা এত সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে। তো তখন তো তোমাদেরকে একবার চার্চটা বাইরে থেকে দেখিয়েছিলাম। আসলে আমরা তখন ঢুকতে পারিনি কারণ সোনাই দিদি আর সুব্রতার খুবই তাড়া ছিল। আর আমরা এমনিও সেদিন বেরিয়েছিলাম অনেকটা দেরি করে, না হলে হয়তো আমরা আসতে পারতাম এখানে। বাট আমরা যখন রাত্রেবেলায় বাড়ি আসার সময় যখন ও চার্চে ঢুকেছিলাম তখন অলরেডি চার্চ বন্ধ হয়ে গেছে। তো তাও আমরা গিয়েছিলাম একটু, চার্চটা বাইরে থেকে হলেও আমরা গিয়ে প্রণাম করে ওখানে একটু ছবি টবি তুলে ভিডিও করে দিয়ে আমরা বেরিয়ে চলে আসি। এই যে জল খাচ্ছে, জল খাওয়াচ্ছি কেনার জন্যই আমরা দাঁড়িয়েছিলাম মেনলি। আর ও হচ্ছে পান কিনবে স্যার, তাই জন্য দাঁড়িয়েছি। যাই হোক, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি ঘর ঢুকছি। আজকে কাউকে খুলতে আসতে হবে না দরজা, কারণ আমি চাবি নিয়েই বেরিয়েছি। তো যাই হোক,
সরি, চাবিটা খুল। কত টাকা একেই তো এই একটা মোটকা জিনিস পরে নিয়েছে, খুলতে পারছিস না তুই? না আছে, না না আসতে হবে না, বলছি যাই না। ইস তিনাই দা জিনিস দেখ, তিনাই দি একটা জিনিস দেখ না, টাকা আমার দিকে। রাত 11:30, 11:40। ঘুমাবি না আজকে? হ্যাঁ দাঁড়া, আর কয়েকটা জিনিস বানিয়ে নি। 12টা বাজতে যাচ্ছে। হ্যাঁ, 2টা লাইট জ্বেলে এটা করলাম, এটা করে হ্যাঁ। নি তো। করেছিস তো। গুড নাইট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগের সঙ্গে। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। তো চলো, গুড নাইট, বাই।